একটা লোক ছিল, লোকটা আইআইটি বোম্বে থেকে পাস আউট। লোকটা 17 বছর ইউএসএতে একটা ভীষণ বড় কোম্পানিতে জব করেছে এবং প্রচুর টাকা আর্ন করেছে। তার ইয়ারলি প্যাকেজ ছিল অ্যাপ্রক্সিমেটলি 2 CR, 2 কোটি টাকার মতো। 17 বছর কাজ করার পরে লোকটা একদিন ডিসিশন নেয় যে সে এবার ফিরে আসবে এবং ফিরে এসে সে তার ফ্যামিলিকে টাইম দেবে ইন্ডিয়াতে, আর সে ইন্ডিয়াতে জব করবে। যেমন চিন্তা তেমন কাজ। লোকটা ফিরে আসে। বাই দ্য টাইম লোকটা ইন্ডিয়াতে ফিরে আসে ততদিনে লোকটার প্রচুর ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। সে এসে ইন্ডিয়াতে জব করতে লাগে, নিজের বাড়ি বিল্ড করে, খুব সুন্দর বাড়ি কনস্ট্রাক্ট করে। সেখানে সে তার বউ, ছেলে এদেরকে নিয়ে বসবাস শুরু করে, আর একটা এমএনসি কোম্পানিতে সাথে সাথে জবও করে। সে তার বাড়ির একটা অংশ রেন্টে দেয়, সেখানে ভাড়াটেরা থাকে। অল অফ এ সাডেন কী হলো, একদিন যে কোম্পানিটিতে সেই লোকটা জব করছে ইন ব্যাঙ্গালোর, সেখানে তারা মাস লে অফ করে, প্রচুর লোককে, প্রচুর এমপ্লয়িকে ফায়ার করে। তাদের মধ্যে সেই লোকটাও একজন। তো প্রচুর লোকের কাজ চলে যায়। অল অফ এ সাডেন লোকটা বেকার হয়ে যায়। গল্পের ইন্টারেস্টিং পার্টটা তো এইখানেই। এইবার লোকটার সাথে জীবনে কি ঘটে দেখো, তোমরা এগুলোর সাথে রিলেট করতে পারো কি না। তো লোকটা একদিন বাড়িতে বসে আছে, আর তার ছেলে ফিরে এসছে স্কুল থেকে। ছেলে ফ্রেশ আপ হয়ে গেছে, লোকটা তাকে খাবার দিয়েছে, ছেলেটা খেয়েছে। মা বাড়িতে নেই, মা অফিসে গেছে। ছেলেটা ফ্রেশন আপ হওয়ার পরে, খাওয়া দাওয়া করার পরে যখন মোবাইল ঘাঁটছে বসে, তখন লোকটা এসে তাকে জিজ্ঞেস করে, কিরে বাবু, ভিডিও গেম খেলবি আমার সাথে? উত্তরে ছেলেটা তাকে বলে যে, বাবা আমার অনেক কাজ আছে, সারাদিন স্কুল টিউশন করে আমি খুব টায়ার্ড, তাছাড়াও আমার অনেক কাজ আছে, আমি তোমার মতো বাড়িতে ফ্রিভাবে বসে নেই। এই তুমি যেমন বাড়িতে বসে আছো অলসভাবে, আমি কিন্তু অতটা ফ্রি না, আমি অনেক ব্যস্ত মানুষ। জাস্ট ইমাজিন, একটা লোক যে তার ছাত্র অবস্থায় একটা খুব ব্রাইট স্টুডেন্ট ছিল, যে আইআইটি মুম্বাই থেকে পাস আউট করেছে, যে ইউএসএতে 17 বছর থেকেছে এবং সেখানে হেল লট অফ মানি আর্ন করেছে, যে ফ্যামিলির টানে, যে রুটের টানে দেশে ফিরে এসছে এবং এসেছিল এবং চাকরি করতে শুরু করেছিল। তারপরে আনফর্চুনেটলি সেই চাকরিটা তার চলে যায়। যে নিজের একটা বিশাল বড় বাড়ি বিল্ড করেছে, যে 2-3টে গাড়ির মালিক, যার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট স্ট্রং, তাকে তার ছেলের কাছ থেকে এই উত্তর শুনতে হচ্ছে। জাস্ট ইমাজিন। তাহলে আমরা যারা খুব কম টাকা উপার্জন করি, অথবা উপার্জন করতে হিমশিম খাই, অথবা করতেই পারছি না, তাদের ভ্যালুটা কোথায়? নিজেকে প্রশ্ন করো। আচ্ছা, এইবার বলবো আরেকটা ঘটনা। এরকমই একটা দিন লোকটা বসে আছে, সে কাউচের পরে বসে টিভি দেখছে। তার ওয়াইফ অফিস থেকে ফিরে এসছে। সে তার ওয়াইফকে জলের গ্লাস এগিয়ে দিয়েছে, ওয়াইফকে কুল অফ হতে সাহায্য করেছে। সে গিজার আগে থাকতে অন করে রেখেছিল। ওয়াইফ সেখানে গিয়ে বাথ নিয়েছে, ফ্রেশন আপ হয়েছে। ফ্রেশন আপ হয়ে আসার পরে সে লোকটাকে এসে জিজ্ঞেস করছে, আরে শোনো না, তুমি কেন সারাদিন বাড়িতে বসে থাকো, কোনো কাজ বাজার চেষ্টা করো না? বাড়িতে যারা ভাড়া থাকে না, সেখানে একজন 32 বছর বয়সের ছেলে আছে, সে একটা নিজের স্টার্ট আপ কোম্পানি শুরু করছে। তুমি সেখানে যে কোনো টাকার চাকরিতে জয়েন করে যাও না, কিছু টাকা তো আসবে ঘরে। তুমি তো চুপচাপ বেকারের মতো বসে আছো সারাদিন বাড়িতে। এটা তার ওয়াইফ তাকে বলছে। কাকে বলছে? যে আইআইটি বোম্বে, যে ইউএসএতে একটা বড় কোম্পানিতে জব করেছে এবং কোটি কোটি টাকা আর্ন করেছে। তার ওয়াইফ তাকে এই সাজেশনটা দিচ্ছে। আশা করি তোমরাও হয়তো এই ধরনের সিচুয়েশনের সাথে রিলেট করতে পারছো। জীবনটা না খুবই কঠিন, নিষ্ঠুর, একটা হার্ড জায়গা, শক্ত জায়গা, যেখানে তুমি যখন খারাপ সময়তে পড়ো না, তখন তোমার খুব কাছের মানুষদেরই আসল রূপটা প্রকট হয়ে ওঠে সামনে। আবার আরেকটা দিনের ঘটনা বলি। এরকমই একটা দিন, যেদিনকে লোকটা ঘরে বসে কোনো হয়তো ল্যাপটপে কাজ করছে। সন্ধ্যের সময় তার ওয়াইফ ফিরে এসছে অফিস থেকে। এসে সে বাথরুমে গিয়ে দেখছে যে বেসিনের যে ট্যাপটা আছে, ওয়াটার ট্যাপটা, সেটা কাজ করছে না। সে এসে ওখান থেকে দৌড়ে এসে লোকটাকে বলছে, আরে তুমি সারাদিন বাড়িতে বসে করো কি? এই প্লাম্বিংয়ের কাজটাও তো কি তুমি করতে পারো না? কিংবা কাউকে ডেকে নিয়ে করাতে পারো না? এটাও কি আমাকেই করতে হবে এখন? জাস্ট ইমাজিন। যে লোকটা কিন্তু ফিনান্সিয়ালি কোনোভাবেই আনস্টেবল না, যার ব্যাংক ব্যালেন্স প্রচুর, যার সেভিংস প্রচুর, যার কাছে একটা বড় বাড়ি আছে, 2-3টে গাড়ি আছে, সে ইচ্ছে করলে নিজেও একটা স্টার্ট আপ শুরু করতে পারে। জাস্ট কয়েক মাস হয়েছে সে চাকরিটা হারিয়েছে, বেকার হয়ে গেছে। আর সেই ফেজেই তার ওয়াইফের কাছ থেকে সেরকম বিহেভিয়ার পাচ্ছে, তার ছেলের কাছ থেকে সেরকম বিহেভিয়ার পাচ্ছে। আরেকদিন কি হলো, এই লোকটার বাড়িতে তার কিছু আত্মীয় আসলো। এসে সমস্ত কিছু জানা সত্ত্বেও তারা লোকটাকে খোঁচা দেওয়ার জন্য জিজ্ঞেস করলো, আজকাল কোন কোম্পানিতে জব করছো?
কোন পজিশনে আছো, স্যালারি কেমন হবে, তারা কিন্তু সব জানে যে লোকটা কোন ফেজের ভিতর দিয়ে যাচ্ছে। তারা ইন্টেনশনালি এসছে ওকে হার্ট করার জন্য। যখন লোকটা সব কিছু খুলে বলে তখন তারা এই লোকটাকে সাজেস্ট করে যে তোমার কাছে তো প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, তুমি কোনো একটা কেরানির দোকান টোকান খুলে বসো না কেন, তাই না? বেকার বসে থাকার থেকে তোমার কাছে টাকা আছে, সেটা ইনভেস্ট করে একটা বিজনেস শুরু করো, কিছু আর্ন করতে পারবে। এই লোকটা যদি এখন এই যে সময়টার কথা বলছি সেই এজে যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তার পুরো লাইফ নির্বিঘ্নে কেটে যাবে, নিশ্চিন্তে কেটে যাবে। তার কাছে এতটাই ফান্ড আছে, টাকা আছে, তা সত্ত্বেও তাকে এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে তার আত্মীয়র কাছ থেকে, তার ওয়াইফের কাছ থেকে, তার ছেলের কাছ থেকে। তোমরা এই গল্পটা থেকে কী বুঝলে? দেখো, এই গল্পটা করার একটাই কারণ, এটা বোঝানোর জন্য যে এই দুনিয়ায় না টাকাই সব কিছু, টাকা ভিন্ন কিচ্ছু হয় না। যারা বলে যে মানি ক্যানট বাই ইউ এভরিথিং, দে আর জাস্ট লাইং। ট্রাস্ট মি, মানি ক্যান বাই এভরিথিং, অ্যাটলিস্ট ইট ক্যান মেক ইউর লাইফ ভেরি কমফোর্টেবল অ্যান্ড রেসপেক্টফুল। যখন একটা মানুষ চাকরি হারায়, যখন একটা মানুষ তার আর্নিং হারায়, সে শুধু টাকা ইনকাম করাটাই স্টপ করে না, সে শুধু মনিটারিলি আনসাকসেসফুল হয়ে যায় না। হি লুজেস হিজ রেসপেক্ট, হি লুজেস হিজ ডিগনিটি, হি লুজেস হিজ ভ্যালু ইন দ্য ফ্যামিলি, ইন দ্য সোসাইটি। তাই অলওয়েজ ট্রাই টু আর্ন মানি ফর ইউর ওন সেক। নিজের জন্য টাকা আর্ন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। Otherwise, na, you will lose your identity. Maybe you are very talented, you are damn talented, but if you are not able to earn money, then you will lose your respect, you will lose your value. কোনো টম ডিক হ্যারি এসে তোমাকে জ্ঞান দিয়ে যাবে, জ্ঞান চিপকে দিয়ে যাবে। আমাদের সোসাইটির মাইন্ডসেট কী বলো তো? যখন তুমি ছেলে হয়ে জন্মাও না, তখন আমাদের সোসাইটি একটা এক্সপেকটেশন বিল্ড করে তোমার অ্যারাউন্ড, যে তোমাকেই আর্নিং করতে হবে, তোমাকেই উপার্জন করতে হবে, পরিবারের দায়িত্ব তোমার, পরিবারের সমস্ত কিছু তোমার। তুমি কখনো নিজেকে দুর্বল দেখাবে না, কারণ তুমি পুরুষ, তাই তোমার দুর্বল দেখানোর কোনো অধিকার নেই। আর বিকজ অফ এই এক্সপেকটেশন আর মাইন্ডসেট, যখন একজন পুরুষ তার চাকরি হারায়, দেন সে সব কিছু হারায়, সে রেসপেক্ট হারায়, সে আইডেন্টিটি হারায়, সে সমস্ত কিছু হারায়। শেষে শুধু দুটো কথাই বলবো, যারা এই ভিডিওটা দেখছো, যারা এই ভিডিওটার সাথে রিলেট করতে পারছো তাদের উদ্দেশ্যে, যে দেখো, তোমার চাকরি তোমার পরিচয়পত্র নয়। তোমার সম্মান, তোমার ট্যালেন্ট, তোমার যোগ্যতা কোনোটাই একটা চাকরি ডিসাইড করে দেয় না, বা চাকরির পরিচয়পত্রে লেখা থাকে না। তোমার চরিত্র, তোমার সাহস আর তোমার বাউন্স ব্যাক করার ক্ষমতার ভিতরে লুকিয়ে থাকে। একটা চাকরি তোমাকে ডিফাইন করতে পারে না। তাই জানি একটা খুব খারাপ ফেজ চলছে লাইফে, বিকজ ইউ হ্যাভ লস্ট ইউর জব, বাট তার মানে এটা না যে ইউ ক্যানট মেক এ কাম ব্যাক। ইউ ক্যান বাউন্স ব্যাক স্ট্রঙ্গার অ্যান্ড বিগার। টক টু তন্ময় এটাই বিশ্বাস করে, আর তাই জন্য এই ধরনের ভিডিও বানায়। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই। নিজের খেয়াল রাখো, নিজের মনকে সুস্থ রাখো, নিজের শরীরকে সুস্থ রাখো। এর থেকে বড় সম্পদ আর কিছু হয় না।